আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এমটিএপি কিন্তু স্ক্যাম করছে, মানে করে দিছে। এমটিএপিতে আর কেউ কিন্তু যারা উইথড্র দিছেন পেমেন্ট পাবেন না, ঠিক আছে? প্রয়োজনে আপনারা রিসার্চ করেন, গবেষণা করেন। আমার রিসার্চ করা হয়ে গেছে, গবেষণা করা হয়ে গেছে। সো গাইস, আমি এমটিপি নিয়ে কথা বলবো না, আমি হচ্ছে হিলটন মেটাএফএক্স নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বলে শুরু করা যাক, ঠিক আছে? সো গাইস, প্রথমত আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে আমাদের হচ্ছে হিলটন মেটা যে এপেক্স সেটার ওয়েবসাইট আমরা হচ্ছে লগ আউট করলাম। আমি যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবে, ঠিক আছে? সো আমি লগ ইন হেয়ারে ক্লিক করলাম, এখানে ইউজার পাসওয়ার্ড এইগুলো লিখে নিলাম, এটা আমি যোগ সংখ্যা দিয়ে নিলাম, ঠিক আছে? রিমেম্বারে ক্লিক করলাম। এখন গাইস আমি সাইন ইনে ক্লিক দিলাম, ঠিক আছে? এখন আমি এটা সাইন ইনে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করব। তো এখানে আমার নাম শো করছে, আমার ইউজার আইডি শো করছে। কিভাবে হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে, উইথড্র দিতে হবে, এইগুলা সম্পর্কে একটু বলবো। আর হচ্ছে আপডেট সম্পর্কে আমাদের এখন বেশি জানা গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটে, একটা ট্রেডিং প্ল্যাটফর্মে কাজ করতে হলে সেইটার আপডেট সম্পর্কে সবসময় আমাদের চোখ রাখতে হবে, কান খোলা রাখতে হবে। হ্যাঁ, মানে চোখ কান খোলা রাখতে মনে হচ্ছে মানে ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার, টেলিগ্রাম, যত সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে সব দিকে আমাদের চোখ রাখতে হবে, ঠিক আছে? নিউজ দেখতে হবে, পোস্ট পড়তে হবে, ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা সবসময় নিতে হবে, তাহলে আমরা ওই প্ল্যাটফর্ম থেকে স্ক্যামের শিকার হব না, ঠিক আছে? যখন দেখবো যে হ্যাঁ এখানে ডিপোজিট করা যাচ্ছে না, তখন ডিপোজিট করব না। যখন দেখা যাচ্ছে উইথড্র করা যাচ্ছে না, তখন এখানে আমরা ডিপোজিট করব না, ঠিক আছে? কারণ এখানে আমি যেটা সঠিক সত্য সেটাই বলবো। আপনারা যাতে আমার ভিডিও দেখে ট্রাস্টেড সাইটগুলোতে কাজ করতে পারেন, আপনারা যাতে প্রতারিত না হন, সেই সংকেতটা আগে থেকেই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের ভিউয়ার্স, তারা বুঝবেন না শরীফ ভাই কেমন ভিডিও বানায়, ঠিক আছে? একটা কথাই বলবো আমি, কখনো কোনো সাইট যদি আপডেট হয় তখন ইনভেস্ট করবেন না, ঠিক আছে? যদি উইথড্র করা যায় তাহলে উইথড্রটা করে ফেলবেন, ঠিক আছে? কিন্তু ইনভেস্ট করবেন না নতুন করে। তো হিলটন মেটাএফএক্স এটা হচ্ছে আপডেট হচ্ছে এখন। আর আপডেটের সময় দেখেন নিচে গাইস, এখানে কিন্তু ডিপোজিট মানে ইনভেস্টের ডিপোজিট যেটা ছিল সেই অপশনটা নাই। সো গাইস, এখন কিন্তু ডিপোজিট অপশনটাই নাই। সো তো হিলটন মেটাএফএক্সে কীভাবে আপনার ডিপোজিট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, সেই অপশনটা এখন নাই। কেন নাই? এটার মূল কারণ হচ্ছে আপডেট হচ্ছে, ঠিক আছে? আমাদের জন্য বিগ আপডেট নিয়ে আসতেছে, কারণ হিলটন মেটাএফএক্স যেটা বলেছে সেটাই করেছে। তারা তাদের ওয়েবসাইট আগে ছিল একরকম, এখন করেছে অন্যরকম, ভিন্ন রকম, ঠিক আছে? পরিবর্তন এনেছে। আগে ছিল তাদের হচ্ছে যে সফটওয়্যারটি মেটা ট্রেডার, সেটা তো আছে, ঠিক আছে, কিন্তু এখন সেটার সাথে আবার তাদের ওয়েবসাইট, তাদের কোম্পানির হিলটন মেটাএফএক্সের যে কোম্পানি, সেই কোম্পানির নামে প্রজেক্টের নামে একটি অ্যাপস তৈরি করতেছে, যেটা আইফোনের জন্য আলাদা, অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা, এবং হচ্ছে কম্পিউটারের জন্য আলাদা ভার্সন, ঠিক আছে? এটা আমরা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? আর এর মধ্যে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, সমস্যা নাই, আমাদের রেফার ইউজ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, ঠিক আছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু নতুন করে কেউ ডিপোজিট করবেন না, ঠিক আছে? কারণ এখন ডিপোজিটটা বন্ধ আছে। আর এখন ডিপোজিট যদি আপনারা করতে যান তাহলে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হবে না। তো এই আপডেটটা হয়ে যাক, তারপরে আমরা জানিয়ে দেব নেক্সট ভিডিওতে যে ডিপোজিট করা যাবে কিনা, ঠিক আছে? কারণ এর পরের ভিডিওতে আপনারা আপডেট জানতে পারবেন যে আপডেটের অবস্থা কত দূর, কী অবস্থা, ঠিক আছে? কালকে রাতে আমরা যত দূর জেনেছিলাম যে আপডেটটা হয়তো বা রাতের মধ্যে হয়ে যাবে, অনেক আমাদের লিডার যারা আছে অনেকে বলেছে, ঠিক আছে, কিন্তু হয় নাই। সেটা এই জন্য আমি আবার এই সকালবেলা ভিডিও বানালাম, এখন যেহেতু 9:10 বাজে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা যখন ভিডিও করব আমাদের ভিডিওটা ফুল দেখবেন। আর এখানে হচ্ছে আপনি ভিডিওতে যদি বলে হ্যাঁ এখন আপডেট হয়ে গেছে, আপনারা এখন ডিপোজিট করতে পারেন, তখন আপনারা দেখবেন রিসার্চ করে যে হ্যাঁ এখন ডিপোজিট করা যাচ্ছে, এই ভিডিওতে যা দেখলাম সেটা সত্য না মিথ্যা যাচাই করে দেখি, তখন আপনারা যাচাই বাছাই করে দেখবেন। যদি ডিপোজিট করা যায় করবেন, উইথড্র করা যায় করবেন, অ্যাকাউন্ট করা যায় করবেন, রেফার ইউজ করা যায় করবেন, যেটা ভালো লাগে তখন করবেন আপডেটের পর,
যে কোনো সফটওয়্যারই আপডেটের সময় আসলে কোনো কাজ করা উচিত না। সেটা যদি আপনাদের টিম যে লিডার সে নিষেধ করে, কোম্পানির কেউ যদি আপনাদেরকে নিষেধ করে, তারপরেও কিন্তু এমটিএফিতে দেখেন ওখানে কিন্তু আপনার আপডেট চলতেছে। সেই অবস্থায় অনেকেরে বলছে কেউ উইথড্র দিয়েন না, ডিপোজিট করেন না, তারপরে অনেকে করছে আর সেই পেমেন্টটা কিন্তু অনেকে পায় নাই। ঠিক আছে, হয়তো ওটা অনেকে ভাবছে স্ক্যাম করছে, কিন্তু স্ক্যাম করার মতোই এখন তো কাউকে পেমেন্টই দিচ্ছে না। ঠিক আছে, তো এখানে তো সব সাইটকে আমরা বিশ্বাস করতে পারি না সবসময়। একটা সাইট যখন নতুন আসে তখন সেটাকে গাইজ বিশ্বাস করা যায়, কিন্তু একটা সাইট যদি আসলে পুরাতন হয়ে যায় তখন কিন্তু তাকে আর বিশ্বাস করা যায় না। একটা মানুষ যখন আপনার সাথে বন্ধুত্ব করবে তখন নতুন অবস্থায় সে আপনার সাথে এত সুন্দর কথা বলবে, মনে হয় সারা জীবনে আরও 1400 বছর আগে মনে হয় যে আপনার চিনে। ঠিক আছে, জনমের বন্ধু। কিন্তু একটা সময় যখন পুরাতন বন্ধু হয়ে যাবে, একটা জিনিস নিয়ে আপনার সাথে তার সমস্যা ঘটবে, তখন বুঝবেন সে আপনার বন্ধু না, একদম সারা জীবন জনমের শত্রু। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন একটা প্ল্যাটফর্মে কাজ করব আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। প্ল্যাটফর্মটা কেমন রিসার্চ করতে হবে, সেটা নতুন নাকি পুরাতন, তাদের সুযোগ সুবিধা কি, ইনকাম কেমন, ঠিক আছে, এখানে রিস্কটা কেমন, এইগুলা বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে। আপনার টাকা আপনাকে রিস্ক নিতে হবে। ঠিক আছে, অন্যকে এখানে আপনি দায়ী করতে পারবেন না, দায়ী করার সুযোগ নাই। এখানে কেউ কারো টাকা জোর করে ইনভেস্ট করায় না, কেউ কারো টাকা জোর করে নেয় না। আপনি ইনকাম করবেন, আপনি এখান থেকে প্রফিট নেবেন। ঠিক আছে, আপনার পকেটে যাবে, আপনি এখান থেকে ইনকাম করে কাউকে দিবেন না। এই জন্য কখনো কাউকে দায়ী করা যাবে না। আপনার ভালো লাগলে এখানে ইনভেস্ট করবেন, ভালো না লাগলে ইনভেস্ট করবেন না। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এখনও হচ্ছে আপডেট চলতেছে, আপডেট চলমান। ঠিক আছে, আপডেট চলমান। এই যে এখানে ডিপোজিট অপশনটা আসলেই অনেকে ডিপোজিট করে ফেলছে ভুলে। ঠিক আছে, এখন তাদেরটা সমস্যা নাই, তাদের একটা আইডি কপি করে রাখবেন। সেই আইডিটা হচ্ছে কি আইডি, টিআইএক্স আইডি। ঠিক আছে, সেটা হচ্ছে এই আইডিটা কপি করে রাখবেন। আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, গাইজ আপনারা হচ্ছে এই যে দেখেন একটা আইডি। ঠিক আছে, এই যে ঠিক আছে, টিএক্স আইডি। আপনারা যখন পেমেন্ট করবেন ইসে থেকে, ওই যে বাইনান্স থেকে যখন ডিপোজিট করবেন, যত ডলারই ডিপোজিট করেন এই টিএক্স আইডিটা কপি করে সবসময় নোটপ্যাডে রাখবেন। আর এখন তো আপনার হিলটন মেটাফ্যাক্সে এই টিএক্স আইডি হ্যাশট্যাগ, ঠিক আছে, ডিপোজিটে অ্যাড করছে, ওইখানে আপনার এইটা দিয়ে তারপর হচ্ছে আপনার পেমেন্ট ওই সাবমিট করতে হবে, কনফার্ম করতে হবে। ঠিক আছে, সো গাইস এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে গাইস নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিওটা চলে যায়। আর পরবর্তী আপডেটটা অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।